السلام عليكم طيبة مباركة طيبة ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت عليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা এবং যারা আমাদের শুনছেন ছোট ভাই বোনদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যায়ে টিউবএস লাইভ 1985 1985 আমরা ধারাবাহিক পাঠ করতেছি সূরা আহকাফ থেকে 46 নম্বর সূরা নম্বর হচ্ছে 46 সূরাতুল আহকাফ। আর এই সূরার আমরা 15 পর্যন্ত আলোচনা করেছি। এখানে আমরা 15 নম্বর আয়াতে যেটা আমরা পাঠ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে আমল করব সে আমলটা বিশুদ্ধ হতে হবে এবং তার যোগ্যতা দক্ষতার জন্য আবেদন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা আল্লাহ শিখিয়েছেন এখানে। আমরা যে আমল করব সে আমলটা মন গড়া করলে হবে না, কিন্তু আমাদের সমাজে যে কথা চালু আছে সেটা হচ্ছে যে কোনো আমল একভাবে করলেই হয়, এটি হলো বড় সমস্যা। এবং এই জন্য তারা কোরআনের মধ্যে কোনো আমল পায় না। আসলে যে আওয়াজটা উঠছে যে তুমি কোরআন দিয়ে তো চলতে পারবে না, কারণ কি? সে নিজে কিছু আমল তৈরি করছে, নিজে সে ডিসকভার করছে বা প্রডিউস করছে বা নিজের মতো নিজে তৈরি করছে, করার পরে সে ওইটা তার মতে হয় না। কোরআন কারিমে তো আল্লাহ প্রদত্ত আমল আছে, সেই আমলটা সে নিবে না, সে জানেও না। আর আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে তুমি বলো রব্বি আউজিনি আন আশকুরা। 15 নম্বর আয়াত নাম পড়েছিলাম 46-15। আমাকে আল্লাহ ওয়াজা মানে আমাকে আপনি দায়িত্ব দেন, যোগ্যতা দেন, দক্ষতা দেন, আমার সার্বিক শক্তি আপনি দান করেন যাতে আমি শুকর মানে আল্লাহর বিধান মানার জন্য যোগ্যতা অর্জন করতে পারি। যে নেয়ামত আপনি দিয়েছেন আমাকে, আমার পিতামাতাকে, আমি এমন বিশুদ্ধ আমল করব যে আমল আপনি সন্তুষ্ট হবেন। এরপরে অনেকগুলো বিষয়, আমার বংশধরদেরকে আপনি শুদ্ধ করে দিন, বিশুদ্ধ করে দিন, যোগ্য করে তুলুন। সলাহা, সলাহা হচ্ছে কোরআনের ভিত্তিতে চলাটাই হচ্ছে সলাহা মানে বিশুদ্ধ হওয়া, আল্লাহর আইনের ভিত্তিতে জীবনযাপন করা, এটা হলো সলাহা মানে যেটাকে আমরা সলেহাত বলি। আমাং সলাহা মিন আবাইহিম যুররিয়াতিহিম, যেটা আমরা ইতে বলছি মানুষ যদি বিশুদ্ধ হয় তাহলে একই জান্নাতে সবাই থাকবে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনারা পড়েছেন, এটা বেশ কয়েকটা আয়াত আছে। আর যদি মুসলিম যে হবে, যারা বিশুদ্ধ চিত্রের অধিকারী হবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহর দয়ায় তারা একই জান্নাতে থাকবে, যেটা আমরা 40 নম্বর সূরাতে আমরা পড়েছি, 40-এর 8-এ সূরা গাফির বা সূরা মুমিনের কি 8 নম্বর আয়াতে রব্বানা ওয়াদখিলহিম জান্নাত, হে আমাদের রব আপনি তাদেরকে প্রবেশ করান এমন চিরস্থায়ী জান্নাতে, সুদৃঢ় জান্নাতে, আল্লাতি ওয়া'আদতাহুম, যার ওয়াদা আপনি করেছেন, অঙ্গীকার করেছেন। এরপরে বলেছেন ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর তাদের পিতামাতা, তাদের দাদা দাদি, তাদের বাপ-দাদা, স্ত্রী, স্বামী স্ত্রী, সন্তান সন্ততির মধ্যে যারা বিশুদ্ধ হবে তারাও একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। শর্ত হলো ওমান সালাহা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। শর্ত হচ্ছে যে বিশুদ্ধ হইতে হবে। এটা আরও 13 নম্বর সূরাতে আছে। তারপর যে জান্নাতি ফ্যামিলি, তারপরে 51 নম্বর জারিয়াতের মধ্যেও আছে। আপনি 13-23-এ পাবেন। এখানে বলা হচ্ছে জান্নাত আদন ইয়াদখুলুনহা, এমন জান্নাত, আদ মানে হচ্ছে চিরস্থায়ী, আদ একটা জায়গা, মানে জান্নাতের যে চিরস্থায়ী যে অবস্থানের স্থল, এটা অনেক বিশাল সীমাহীন, সেটাকে আদ বলা হয়। আদ, আইন দাল নুন, আদ। জান্নাত তো চিরস্থায়ী, আবার আদ তো চিরস্থায়ী। আবার আদনও একটা জায়গার নাম, যেমন ফেরদাউস, যেমন দারুস সালাম, দারুল কারাম। কিন্তু এখন তো মোল্লারা, আপনারা অনেকে বলেন না যে ওই কথা বলতে এদের কথা কেন আসে, কিছু করার নেই তো। এই তারা জাতিকে শিখিয়েছে 8টা বেহেশত, 7টা দোজখ। তো 8টা আল্লাহ কোথায় বলেন? সংখ্যা তুমি পাইলা কোথায়? আল্লাহ বলেন 8 বলেন না, সে বলে ফেলছে। অথচ আপনি জান্নাতে কতগুলো নাম, দারুস সালাম, দারুল কারার, তারপরে আদ, তারপরে জান্নাতুল মাওয়া, অনেকগুলো নাম আছে।
ফেরদৌস তো আছে। এমন কথা হলো যে তারা ওই 8টা বলে বসে আছে। অনেকগুলো নাম আছে। এখানেও বলা হচ্ছে 13 নম্বর সূরা রাদের 23-এ যে তারা প্রবেশ করবে আর তাদের মধ্য থেকে বিশুদ্ধ, আমি যে কারণে কথাটা যে সলা আমল বিশুদ্ধ আমল কেন করতে হবে, বিশুদ্ধ আমল না করলে, কোরআন ভিত্তিক আমল না করলে জান্নাত পাওয়া যাবে না। এখন তো মনে করে যে জান্নাতে গ্যারান্টি দিচ্ছে, ওই সে শয়তানরা বলছে ভাই আপনি এই দলে থাকেন জান্নাত পাবেন গ্যারান্টি দিচ্ছি, এই তাজি বলেন। মানে এরা তো আসলে ইলা হয়ে গেছে, ইলা রব, মোল্লারা হয় রব, সরকার হয় ইলা। এখন এটা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ওরা যেরকম বলে না যে স্বৈরাচার রাজাকারে মিলেমিশে একাকার, কারণ এরকম তারা যে ইসলামের নাম ব্যবহার করে জান্নাতের নাম, জান্নাতও নয় জাহান্নামেরও আলোচনা, সব মিলে কুফরি শিখ ইসলামের নাম একাকার হয়ে গেছে। মানে এখন যে কোনটা ঠিক কোনটা ঠিক না এটা বোঝার মতো আর কোনো, কারণ এটা সোজা শক্তি তো ফোরকান লাগবে। কোরআন তো নিবে না, কোরআন তো সে নিবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যে ওমান সালাহা মিন আবাইহিম। দেখেন পিতামাতাদের আমরা নাকি বলি না যে আমার বাবা দাদার কী হবে, স্বামী স্ত্রী কী হবে, যেই পরিবার, ভালো করে বুঝে নেন বা দর্শক শ্রোতা ভাই বোনা, যেই পরিবার বা যারা মুসলিম হবে, কোরআন ভিত্তিক বিশুদ্ধ আমল করবে, তার পিতা মাতা স্বামী স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে অমান সালাহা, শর্ত কি অমান সালাহা মিন আবাইহিম, বিশুদ্ধ হইতে হবে। মন গড়া আমল করলে এটা হবে না। এখন তো মন গড়া আমল করেছে জান্নাতে আশা পোষণ করে, সেটা হবে না। এটা অনেকগুলো আয়াতে আছে কোরআন মুবিনে। একই ফ্যামিলি মাত্র জান্নাতি পরিবার, সে একই জায়গায় থাকবে, আল্লাহ এক জায়গায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শর্ত, আল্লাহ যে শর্ত দেন যারা ঈমান আনবে আমল করবে, আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? মাআযাল্লাহ, আল্লাহর কথা কি সত্য নয়? তাহলে এটাই হবে এবং চিরস্থায়ী হবে। এখন আর বলতে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে গেলে আবার বের করবে, জাহান্নামে আবার পরে যাবা, আবার অমুকের কারণে যাবা, মরার পরে আমল যুক্ত হবে, সেটা আমরা এখানে জানবো। এই জন্য আলোচনা করলাম যে আপনার বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে কোন ধরনের আমল করলে আল্লাহ, কোন আমল আল্লাহ কবুল করবেন, এবং মৃত্যুর পরে, মরার পরে কোনো আমলের সব কি মৃত্যুর পর পাওয়া যাবে? মরার পর কোনো আমলের সব মৃত্যু ব্যক্তি পাবে কি? এটা আপনি এখানে দেবেন। এই যে 16 নম্বর আয়াতটা লক্ষ্য করেন, এখানে আছে শুরু হচ্ছে আল্লাহ কোন আমল গ্রহণ করবেন, কবুল করবেন। উলাইকাল্লাযীনা তাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম মিন ফি আসহাবিল জান্নাহ ওয়া'দা সিদকিল্লাযী কানু ইউআদুন। এখানে বলছেন আল্লাহ যে ওই সমস্ত লোকদের আমল আমি ওদের আমল আমি অবশ্যই গ্রহণ করব। আল্লাহ না তাকাব্বালু, আমি কবুল করব। এখন তো জান্নাতের আমল, মানে জান্নাত কবুল করার জন্য পীর বুজুর্গ লাগে। বলা হয় না যে অমুকের যদি পাওয়া যায় তাহলে এই কবুল হবে, মানে অমুকের দোয়ার কারণে, অমুকের কারণে, এভাবে কিন্তু বলা হয় যে সরাসরি আল্লাহর উপর নির্ভর করতে পারে না। এই জন্য বলা যে হুজুর আপনার কাছে আসছি, আপনি একটু দোয়া করে দেন, আপনি দিলি হাতটা তোলেন একটু কবুল হবে। কার হাত কবুলে বলা তো যায় না। দাড়ি বাঁকা লোক আছে, মাসুম বাচ্চা আছে, তারপরে পীরদের নানান তরিকার মাজারের উসিলা ধরে, উসিলা শব্দও তারা ভুল ব্যবহার করে, পুরো জাতিকে বিশ্ব শেষ করে দিয়েছে। কিন্তু আসলে এই ধরনের শ্যালো ন্যারো এবং ব্যাড কনসেপশন এবং রং কনসেপশনের কারণে পুরো বিশ্ববাসী ধ্বংস। দেখেন সবার মুখে মুখে ধর্মীয় দিক বলতেছে, ধর্ম কি ধর্মীয় দিক বা এটা ধর্মচিন্তা। পত্রিকাগুলোতে লেখে না ধর্মচিন্তা আলাদা পেজ থেকে, ধর্ম আলাদা হবে কেন? ইসলামের নামে দরকার তাকে প্রশ্ন করছে বলে আমরা তো ধর্মীয়ভাবে এটা বলছে না, মানে তার ধর্মটা আলাদা, আবার বলে আমি ইসলামকে আগে করতে চাই। একজন মুসলিমের তো আলাদা বলতে কিছু আছে যে মুসলিম হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া জানার পরে, পড়ার পরে, বিশ্বাসের পরে আল্লাহ যে বলেন হে যারা ঈমান আনলেন পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে আপনি আলাদা করেন কীভাবে? আমরা এটা ধর্মীয় জীবন, এটা রাজনৈতিক জীবন, এটা ব্যবসায়িক জীবন, পারিবারিক, এটা সাংস্কৃতিক, এটা আলাদা হওয়ার সুযোগ আছে? অথচ যারা কাফের তারা কিন্তু আলাদা করে, তারা যেটা করে সবসময় করে। এই ধর্ম আলাদা, এটা করছে ইহুদি এবং হিন্দুরা, ইহুদিবাদ। তারা আবার মূল জায়গায় ধর্মই কিন্তু ঠিক রাখে। ধর্মীয়ভাবে সে কিন্তু গুজরাটের যেটা আপনার গণহত্যা হয়েছে, অর্থাৎ এই যে এরা করেছে, মুদিরা করেছে, এটা কিন্তু ধর্মের নামে করেছে।